10 টেস্টে 36টা উইকেট, 27.47 গড়। এমন একটা স্পিনারকে বাদ দেবেন কি করে? এমন ইমপ্রেসিভ স্ট্যাট থাকার পরেও সেটাই ঘটে আসছে বাংলাদেশের ক্রিকেটে। নাইম হাসান 6 বছরে মাত্র এই কটা টেস্টে তিনি খেলেছেন, অথচ এত ইমপ্রেসিভ স্ট্যাট থাকার পরেও কেন তিনি বাদ পড়ছেন সেই উত্তরটা সবারই জানা। সাকিব, তাইজুল এবং মেহেদী মিরাজ যেভাবে করে খেলে চলেছেন, আসলে খানিকটা আনলাকি নাইম। সাকিব আল হাসান 69 ম্যাচে 242টা উইকেট, তার 31.31 গড়, 19 বার 5 উইকেট পেয়েছেন। তাইজুল ইসলাম 46 ম্যাচে 195টা উইকেট নিয়েছেন, 12 বার 5 উইকেট তারও আছে, তারও গড়টা বেশ খোলতা 31.92। মেহেদী মিরাজ 45 ম্যাচে 174টা উইকেট নিয়েছেন, 32.72 করে, 10 বার 5 উইকেট তার নামের পাশেও আছে। নাইম হাসানের কথা বলছিলাম, আমি 10 ম্যাচে 36টা উইকেট, 3 বার 5 উইকেট তিনিও নিয়েছেন। এত কিছুর পরেও দেখুন, যেই 4জন স্পিনার, যে স্পিন কোয়াড্রো বাংলাদেশের যারা ইন্ডিয়াতে খেলতে যাচ্ছে, সবচেয়ে স্ট্রং স্পিন ইউনিট একবিংশ শতাব্দীতে সেটা বাংলাদেশের। কিভাবে সেটা দেখবো, চলুন। সবচেয়ে উপরে যে নামটা, শ্রীলঙ্কা 2009-10 সালে 850টা উইকেট তাদের স্পিনারদের ছিল, যেই দলটা ইন্ডিয়াতে সিরিজ খেলতে গিয়েছিল। 2 নম্বরে 2024-25 সালে 657টা উইকেট, চলতি সিরিজ যেটা বাংলাদেশ খেলতে যাচ্ছে। এই 650টার উপর উইকেট আসলে বাংলাদেশের স্পিন কোয়াড্রো সাকিব, বিরাজ, তাইজুল এবং নাইম তাদের আছে। শ্রীলঙ্কা 2005-06 সালে 573টা উইকেট, নিঃসন্দেহে সেখানে মুরলীধরনের উইকেটই সবচেয়ে বেশি ছিল বলা বাহুল্য। অস্ট্রেলিয়া 2004-05 সালে 551টা উইকেট, শেন ওয়ার্ন যার কথা বলা বাহুল্য, আসলে তিনি কত বড় লিজেন্ডারি একজন স্পিনার ছিলেন সেটা বলা অপেক্ষা রাখে না। সেই সিরিজটা আসলে জিতেছিল অস্ট্রেলিয়া। পরের যে নাম শ্রীলঙ্কা 2017-18 সালে 523টা উইকেট তাদের স্পিনারদের ছিল। অস্ট্রেলিয়া 2001 সালে 480টা উইকেট তাদের স্পিনারদের ছিল, যেই দলটা ইন্ডিয়াতে খেলতে গিয়েছিল। অস্ট্রেলিয়া 2022-23 467টা উইকেট। নিউজিল্যান্ড 2010-11 365টা উইকেট। ইংল্যান্ডের নাম পরপর দুবার আছে, 2012-13 সালে এবং 2020-21 সালে 342 এবং 287টা উইকেট যথাক্রমে তাদের স্পিনারদের ছিল। বাংলাদেশের নাম 2016-17 সালে 270টা উইকেট। প্রথমবার টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর ইন্ডিয়াতে যখন খেলতে যায় টাইগাররা, সেখানে তাদের স্পিনারদের এই উইকেটগুলো ছিল। অস্ট্রেলিয়া 2016-17 সালে 249টা উইকেট তাদের স্পিনারদের ছিল। বাংলাদেশ 2019-20 সালে সবশেষ যখন খেলতে যায় ইন্ডিয়ার মাটিতে, সেখানে 237টা উইকেট বাংলাদেশের স্পিনারদের দখলে ছিল। আমরা যদি আরেকটু গভীরে যাই, এই শতাব্দীতে সবচেয়ে উপরে যে নামটা, যেমনটা বলছিলাম যে শ্রীলঙ্কার 850টা উইকেট তাদের স্পিনারদের ছিল, সেখানে কিন্তু সবচেয়ে উপরে মুরলীধরনের নাম। 783টা উইকেটই একজনেরই। মুরলীধরন 2005 সালে যে সিরিজটা খেলতে গিয়েছিল, সেখানেও 568টা উইকেট তার নামের পাশে। শেন ওয়ার্ন যার কথা বলছিলাম, 2004-05 বর্ডার গাভাস্কার ট্রফি, যেটা শেন ওয়ার্নের ভালো কৃতিত্ব ছিল, সেখানে 527টা উইকেট তার নামের পাশে ছিল। রঙ্গনা হেরাত, নাথান লায়নের নামটাও আমরা এরপরে দেখতে পাচ্ছি। নাথান লায়নের ক্ষেত্রে বলতে হচ্ছে, শেন ওয়ার্ন যে পেস অ্যাটাকটা পেয়েছিল 2004-05 সালে তার সঙ্গী হিসেবে, সেই জায়গায় নাথান লায়ন খানিকটা আনলাকি। প্যাট কামিন্স এবং মিচেল স্টার্ক তারা আসলে 2টো করে ম্যাচেই মাত্র খেলতে পেরেছিলেন 5টা টেস্টের মধ্যে। ডেনিয়েল ভিক্টরির নামটা আছে। সাকিব আল হাসানের নাম 8 নম্বরে, তার উপরে 7টা নাম আমরা দেখতে পাচ্ছি বটে, কিন্তু দেখুন দর্শক, শুভঙ্করের ফাঁকি মুত্তি মুরলীধরনের নাম 2বার, শেনোর নাম 2বার। নিঃসন্দেহে সেখানে কিন্তু সাকিব আল হাসান আরেকটু উপরেই আছেন। ম্যাচ হিসেব করলে মুত্তি মুরলীধরন এবং শেন ওয়ার্নের হয়তো বা অর্ধেকেরও কম ম্যাচ সাকিব আল হাসান সোফার খেলতে পেরেছেন। এই শতাব্দীতে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট কোনো দলের আমরা যদি দেখতে চাই, তাইজুল ইসলাম 195টা উইকেট তার আছে। মন্টি পানেসার, এই নামটা হয়তো অনেকের পরিচিত, 142টা উইকেট। সেকেন্ড হায়েস্ট, তার উপরে গ্রায়াম সোয়ানের নামটাই ছিল, 192টা উইকেট তার ছিল। মেহেদী হাসান মিরাজ 89টা উইকেট তার আছে। কলিন মিলার, এই নামটা হয়তো বা খানিকটা কম পরিচিত, অস্ট্রেলিয়ার স্পিনার, তিনি 63টা উইকেট তার নামে আসে। জো রুটের নামটা দেখতে পাচ্ছি 60টা উইকেট। রঙ্গনা হেরাত 59টা উইকেট তার নামের পাশে আছে। দেখুন এই জায়গাটায় মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম দুজনের নাম আমরা দেখতে পাচ্ছি। এমন একটা পরিস্থিতিতে বাংলাদেশ দাঁড়িয়েছে যেখানে তাইজুল ইসলামের মতো একজন গ্রেট স্পিনার বাংলাদেশের হিস্ট্রিতে, তাকেও আসলে অটো চয়েস বলার আর সুযোগ নেই। সাকিব এবং মিরাজ যেভাবে করে খেলে চলেছেন, বল হাতে তো বটেই, ব্যাট হাতেও তারা ইকুয়ালি কেপেবল। লাস্ট সিরিজেও আমরা দেখেছি মেহেদী হাসান মিরাজ চমৎকার ব্যাটিং করে বাংলাদেশের 2টো ম্যাচ জয়ই কন্ট্রিবিউট করেছেন। সাকিব হয়তোবা সম্প্রতি খানিকটা ব্যাট হাতে একটুখানি শেকি, বাট যে কোনো সময়ে সাকিব জ্বলে উঠতে পারেন, সেই ক্যাপাবিলিটি নিঃসন্দেহে তার আছে। তৃতীয় সর্বোচ্চ উইকেট মেহেদী হাসান মিরাজের, এমন একটা ব্যাপার। আপনি বাকি নামগুলো যদি দেখেন এখানে মিরাজের পরে যেই 5টা নাম আছে,
সবার সম্মিলিত উইকেটের চেয়েও এক মিরাজের উইকেট তার চেয়ে বেশি, 174টা উইকেট, অথচ তিনি বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ উইকেট টেকার। এমন ঘটনা ইন্ডিয়াতে কখনোই ঘটেনি, এই শতাব্দীতে তো নয়ই। দুটো নাম মাহমুদুল্লাহ রিয়াদের আমরা দেখতে পাচ্ছি 2019-20 সালে, 2016-17 সালে 43 এবং 39টা উইকেট তার ছিল। মার্কোয়া অস্ট্রেলিয়ার লিজেন্ডারি ক্রিকেটার, তার 51টা উইকেট ছিল। ইরশোধি বাদে বাকি নামগুলো কিন্তু কেউই আসলে প্রপার স্পিনার না, সেই জায়গাটায় কিন্তু তারা আসলে পার্ট টাইমার হিসেবেই তাদের রোল প্লে করেছেন। আসার কথা তো অনেক হলো, এবারে খানিকটা হতাশার কথাও বলতে হচ্ছে। দেখুন, মোটামুটি প্রমাণ করা হয়ে গিয়েছে যে 21শ শতাব্দীতে যারা ভারতে খেলতে গিয়েছে তাদের মধ্যে সবচেয়ে স্ট্রং স্পিন ইউনিট বাংলাদেশে, সেটা মেনে নিলাম। কিন্তু হতাশার অতীতটার দিকেও একবার তাকাতে হবে। বাংলাদেশের স্পিন ইউনিট কেমন করেছে অতীতে ভারতে? তাইজুল ইসলাম, যার নামটা বারে বারে ফেরত আসছে, দুটো ম্যাচ খেলে 4টা উইকেট মাত্র তিনি পেয়েছেন, 96 তার বোলিং গড়। মিরাজ 3 ম্যাচে 3টা উইকেট নিয়েছেন। সাকিব একটা ম্যাচে খেলেছিলেন, সেখানে 2টো উইকেট তার নামের পাশে আছে। সে অর্থে বলতে গেলে দেখুন, বাংলাদেশের আসলে অতীত ইতিহাস বাংলাদেশের পক্ষে কথা বলছে না স্পিনারদের ক্ষেত্রে অন্তত। কিন্তু যেই বাংলাদেশটা এবারে সফর করতে গিয়েছে ইন্ডিয়াতে, সেটা কি আপনার কাছে মনে হয় যে 2019 বা 2017 বাংলাদেশের মতো? নিশ্চয়ই নয়, অনেকখানি বদল বাংলাদেশের এসেছে। এবং যার কথা সেই শুরুতে বলছিলাম, নাইম হাসান, জানি না তার দলে ইনক্লুশন হবে কি হবে না, কিন্তু যদি তিনি সুযোগ পান চেন্নাইয়ের স্পিন উইকেটে, কেমন হতে পারে বাংলাদেশের স্পিন অ্যাটাক? কি মনে হচ্ছে আপনার? সব কিছু জানাবেন আমাদের কমেন্ট বক্সে। এবং বাংলাদেশ ভারতের মধ্যকার যে ম্যাচটা শুরু হতে যাচ্ছে আগামীকাল, সেটা দেখতে হলেও চোখ রাখতে হবে দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসের পর্দায়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.